ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পিছনে যে সুপ্ত বাসনা ডোনাল্ড ট্রাম্পের ছিল, সেটা যে একেবারে নিশ্চিতভাবে তেল, অর্থাৎ ভেনেজুয়েলার, যেহেতু আমরা জানি সবাই যে বৃহত্তম তেলের ভাণ্ডার ভেনেজুয়েলা, অপরিশোধিত তেলের ভাণ্ডার, সেই তেলের ভাণ্ডারই যে নিঃসন্দেহে টার্গেট ছিল, সেইটা আমরা বারবার করে আশঙ্কা প্রকাশ করছিলাম। এইবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের চেনা ছন্দে ফিরলেন এবং তিনি পরিষ্কার করে ঘোষণা করলেন তার সোশ্যাল ট্রুথ মাধ্যম দিয়ে যে ভেনেজুয়েলার যে বিপুল সম্পদ বা ভেনেজুয়েলা থেকে তিনি তেল আমদানি শুরু করবেন। তো এই তেল আমদানি এই ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝতে পারছিলেন যে নিকোলাস মাদুরো থাকাকালীন তা সম্ভব হয়ে উঠছিল না। নিকোলাস মাদুরো অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তিনি একেবারে ঘোর বিরোধিতা করছিলেন যে এই তেলের ভাণ্ডার যেই রকমভাবে চাইবে ভেনেজুয়েলা সেই রকমভাবে ব্যবহার করবে। এইবার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য সুবিধার হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সোশ্যাল ট্রুথ মাধ্যমে ঘোষণা করেছেন, হোয়াইট হাউসের তরফ থেকে সেটা কনফার্মেশন দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই 3 থেকে 5 কোটি ব্যারেল তেল তারা আমদানি করবেন ভেনেজুয়েলা থেকে। কিভাবে আমদানি করবেন? একটা ট্যাঙ্কার যাবে, সেই ট্যাঙ্কারের মাধ্যম দিয়ে তেল আসবে এবং সেইটা আমেরিকার খোলা বাজারে বিক্রি হবে এবং সেই বিক্রির যে মুনাফা, সেইটা দুই দেশ অর্থাৎ আমেরিকা এবং ভেনেজুয়েলার উন্নতির স্বার্থে কাজে লাগবে, এমনটা তিনি পরিষ্কার করে জানিয়েছেন। এবং সেই সমস্ত টাকার দেখভাল করবেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং, তিনি প্রেসিডেন্ট হিসেবে দেখভাল করবেন, এটা তিনি জানিয়েছেন সোশ্যাল মাধ্যমে, যা এনশিওর করেছে, যা কনফার্মেশন দিচ্ছে হোয়াইট হাউস। তো এই নিকোলাস মাদুরোকে অপহরণ করা বা তার জায়গায় এই মুহূর্তে ডেলসি রদ্রিগেজ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী প্রধান হয়েছেন বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন, সেটা তো আমরা জানি কম বেশি, তাকেও হুমকি দেওয়া হয়ে গিয়েছে। তিনি পরিষ্কার করে জানাচ্ছেন 1.5 বছর কোনো ভোট হওয়ার কোনো চান্সেস নেই, অর্থাৎ ট্রাম্প তিনি জানাচ্ছেন যে 1.5 বছর কোনো ভোট হওয়ার চান্সেস নেই। তো তার যে সুপ্ত নজর এই ভেনেজুয়েলার তেলেই ছিল, যেটা আমি গতকালও বলেছিলাম অনুষ্ঠান করে, আমি আজও বলছি যে তেলেই যে নজর, সেইখানে কোনো ডাউট নেই। যদিও এই ডোনাল্ড ট্রাম্প কত নিচে নামতে পারে, কত ভয়ানক হতে পারে, কতটা অমানুষ হতে পারে যে তেলের জন্য, শুধুমাত্র তেলের জন্য একটা দেশের প্রেসিডেন্টকে একেবারে অপহরণ করে নিয়ে আসা। এবং যদিও তাদের তরফ থেকে পরিষ্কার করে দাবি যে না, মাদক ব্যবসায়ী, তারা মাদক ব্যবসা করছিলেন এবং অবৈধ অভিবাসী জেল খাটা আসামি আমেরিকায় নাকি এই ভেনেজুয়েলা তারা পাঠিয়ে দেয় এরকম আসামিদের। তো এইখানেই প্রশ্ন উঠছে যে তাই যদি হয় এবং যদি তোমার তেলেরই টার্গেট না থাকে, তাহলে কেন তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভেনেজুয়েলা থেকে তেল নেওয়া শুরু করেছো? মাত্র দিন কয়েকের ব্যবধানে সবেমাত্র অপহরণ করা হয়েছে, তার বিচার নিউ ইয়র্কে শুরু হয়েছে এবং তারই মধ্যে তেল নেওয়া আমদানি করা শুরু হয়ে গেছে। এবং তথ্য বলছে নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর তাকে যে তার বিরুদ্ধে যে প্রক্রিয়াকরণ শুরু হয়েছে, সেইখানে দাঁড়িয়ে ভেনেজুয়েলার মানুষ ইতিমধ্যে ক্ষিপ্ত। তার অবশ্যই ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক। এবং তার মধ্যে আমি একটু জানিয়ে রাখবো যে 30 লক্ষ কোটি ব্যারেল কিন্তু এই মুহূর্তে তেল মজুত রয়েছে ভেনেজুয়েলা, এবং ঠিক সেইটাই যে টার্গেট, তা প্রথম ধাপে আস্তে আস্তে এই যে তেল 3 থেকে 5 কোটি ব্যারেল যে তিনি নেবেন, সেইটা বা আমেরিকা যে আমদানি করবে, সেইটা তিনি বুঝিয়ে দিয়েছেন এবং পরিষ্কার করে এটাও বুঝিয়ে দিয়েছেন যে যেই গভর্নমেন্টে থাকুক ভেনেজুয়েলায়, তার উপর কিন্তু, সেই সরকারের উপর কিন্তু একটা প্রভাব, দিব্যদৃষ্টি কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের থাকবে। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এই যে একনায়কতন্ত্র, এই যে দাদাগিরি শুরু করেছে, তার পরিণাম কি, তার শেষ কোথায়, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ইতিমধ্যে ভেনেজুয়েলা, কলম্বিয়া, অন্যান্য দেশও যেমন তাদের টার্গেটে আছে, ঠিক সেই রকমভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করছিল, বা সেই সমস্ত দেশগুলোর সঙ্গে রাশিয়া ও চীন যে ব্যবসা বাণিজ্য করছিল, তারা কোন পথে হাঁটবে, সেইটা সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং তারা কি কোনোভাবে আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়াবে, নাকি শুধুমাত্র উপরে এই প্রতিবাদ জানিয়ে তারা নিজেদেরকে সেফ সাইড করবে, এই মুহূর্তে এইটাও অন্যতম গুরুত্ব প্রশ্ন।